সারা জীবন যখন পালন করে, লোকটা যখন জীবনের অন্তিমকালে সে চলে যাবে, কেমন ছেড়ে চলে যাবে, ওই শেষে কি কথা বলেছে সেটা সবাই গুরুত্ব দেয়, দেয় না? বলে শেষের কথাটা কি বলেছে, কেন? ওই কথাটাই তার হৃদয়ের কথা, ওই কথাটাই তার জীবনের অনুভূতির কথা। কি বলে গেছে বলো তো, কি বলে গেছে? জিজ্ঞাসা করে না? ওই শেষের কথাটাই হলো মূল। এই জন্য মহর্ষি বেদব্যাস এত কথা বলেছেন, পুরাণে অনেক কিছু বলে গেছেন, কিন্তু শেষের দিকে কি বললেন? নাম সংকীর্তনম ইয়াস্যা সর্ব পাপ প্রণাশনম। নাম সংকীর্তনের দ্বারা সকল পাপ বিনাশ হয়ে যায়। প্রণম দুঃখ শমনস্তম নমামি হরিং পরম। যেই শ্রীহরি নাম সংকীর্তনের দ্বারা সকল পাপ দূরে চলে যায়, সেই শ্রীহরিকে প্রণাম করি। এই কথা বলে সুত গোস্বামী পাদ ভাগবতকে বিরাম দিলেন। বলো ভাগবত মহাপুরাণ কি। এই ভাগবত কে লিখছেন? বেদকে কে বিভাজন করেছেন? অন্য কেউ? কে? জোরে বলো। তারপর পুরাণকে কে লিখেছেন? ব্যাসদেবে লিখেছেন। কিন্তু সকল পুরাণ শাস্ত্র বেদ বিভাজন করে উনি কি সুখী হয়েছেন? খুশি হয়েছেন? কেন খুশি হন নাই? মানুষ বিভ্রান্ত হয়ে গেছে। ধর্ম অর্থ কাম মোক্ষের কথা লিখেছেন, যখন যেই পুরাণের কথা লিখেছেন সেই পুরাণেই অধিদেবকেই শ্রেষ্ঠ বানিয়ে দিয়েছেন। আসলে কে শ্রেষ্ঠ কে কনিষ্ঠ কিছু বোঝা যাচ্ছে না। এই কলিযুগের মানুষও বিভ্রান্ত হয়েছে না? কালকে শুনেছ কি না? বুদ্ধ মতবাদের পূর্বে বেদের কথাতেও মানুষ বিভ্রান্ত হয়েছে। তারপরে বেদ বন্ধ করার পর বুদ্ধ মতবাদেতেও মানুষ বিভ্রান্ত হয়েছে। বুদ্ধ মতবাদের পর যে শঙ্করাচার্য ব্রহ্মবাদ প্রচার করেছেন, এতেও মানুষ বিভ্রান্ত হয়ে গেছে। তারপরে চৈতন্য মহাপ্রভু এসে সেই বিভ্রান্তকে, দিগ্ভ্রান্তকে সিদ্ধান্ত দিয়ে বুঝিয়ে দিয়েছেন। কি সিদ্ধান্ত দিলেন? হরে রে নামা, হরে রে নামা, হরে রে নামাইব কেবলম, কালো নাস্তেইব 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 গতিরন্যথা। এই নাম সংকীর্তনের মহিমা মহাপ্রভু লিখেছেন। বলছে যে ভগবানের সাথে জীবের অচিন্ত ভেদাভেদ তত্ত্ব। এখন বলা হতে পারে যে গতকাল আলোচনা করেছিলাম যে ভেদ অভেদ কি করে, আমাদের সাথে ভগবানের ভেদও আছে অভেদও আছে। ভেদ কোন বিচারে? বলছেন ভগবান বিভু, জীব অনু। বিভু মানি বড়, অনু মানি ক্ষুদ্র, ছোট। ভগবান বৃহৎ, জীব ক্ষুদ্র। আর কি? যেমন তিনি পরমাত্মা আর আমরা জীবাত্মা, এরকম আছে। জীবাত্মা পরমাত্মা এইভাবে। তো এই জগতে আমরা ভগবানের সাথে ভেদ আছি। কিভাবে? আমার মধ্যে যে জীবাত্মা আছে, ভগবানের বিভিন্নাংশ জীবাত্মা, ভগবানেরই বিভিন্নাংশ, বিভিন্ন অংশ থেকে এই জীবাত্মা বেরিয়েছে। সরাসরি নয়, সাংস নয়, বিভিন্নাংশ। সাংস মানে সংস, সরাসরি। আমরা তো সরাসরি নয়, ছিটকিয়ে ছিটকিয়ে এসছি। ছিটকিয়ে কিভাবে? ভগবান শ্রীকৃষ্ণ সেখান থেকে চতুর্ভুজ, সেখান থেকে তিন বিষ্ণু করে আবার পৃথক, আবার এক এক বিষ্ণু থেকে আবার প্রকাশ, এরকমভাবে। গণেশবাবু এসছে, এখানে একটা ওনার যন্ত্র আছে, বের করে দাও, উনি বাজাবে বসে বসে। তুমি এত বাজা, ওইদিকে রাখা আছে। বলো হরে কৃষ্ণা। এই জন্য বলা হচ্ছে আমরা বিভিন্নাংশ জীবাত্মা।
বিভিন্নাংশ আমরা। এখানে দিয়ে দাও, মাইক দিয়ে দাও, উনি বসে বসে বাজাক, এনাদের ইচ্ছা জগন্নাথকে শোনাবে। তো এই প্রকার আমরা এই বিচারে আমরা পৃথক। কিভাবে? আমরা ক্ষুদ্র জীবাত্মা, ভগবান বৃহৎ পরমাত্মা, এই বিচারে ভেদ আছে। আর অভেদ কোন বিচারে? ভগবান যে পরমাত্মা, ওনারই অংশের অংশের অংশ আমরা, ওনার থেকেই তো। তাহলে এই বিচারে অভেদ। আবার জীবজগৎ বলতে পারে এইটা আবার কীরকম কথা বলছেন প্রভু, ভেদও আছে অভেদও আছে। তো মহাপ্রভু বললেন এটা অচিন্ত, চিন্তার অতীত। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই শক্তিটা হলো অচিন্ত, চিন্তার অতীত। সবাই বলো হরে কৃষ্ণা। চিন্তার অতীত, অচিন্ত ভেদাভেদ তত্ত্ব, অচিন্ত ভেদাভেদ তত্ত্ব। এতে চলছে, ওনাকে দেখিয়ে দাও এতে। তো এই অচিন্ত ভেদাভেদ তত্ত্ব মহাপ্রভু দিয়ে গেছেন। এখানে বলেছেন যে এই হরিনাম সকল বেদ লতার সৎফল। বেদ, বেদাঙ্গ, বেদান্ত, উপনিষদের সৎফল হলো কি? এই হরিনাম, কৃষ্ণ নাম। আর কি বললেন? চৈতন্য স্বরূপ, চৈতন্য স্বরূপ চেতনতা আছে এই নামের মধ্যে, পূর্ণ চেতন। চৈতন্য মানে চেতন যুক্ত, চেতনময় চৈতন্য নাম, জ্ঞানময় এই ভগবত নাম। চৈতন্য স্বরূপ এই শ্রীকৃষ্ণ নাম যদি একবার শ্রদ্ধায় অথবা হেলায়, অনায়াসে অবজ্ঞাপূর্বক নহে, বলছে শ্রদ্ধায় অথবা হেলায়। হেলায় মানে অনায়াসে, এমনিতেই নিচ্ছে, হ্যাঁ, কিন্তু অবজ্ঞাপূর্বক নহে, অবজ্ঞাপূর্বক নহে উচ্চারিত হয়, তাহা হইলে ওই শ্রীনাম নরমাত্রকেই উদ্ধার করে। শ্রদ্ধায় হোক, অবহেলায় হোক, একবার কেহ যদি উচ্চারণ করে, ওই নরমাত্রকেই মানে মুক্তি করে দেয়। বলো হরিনাম সংকীর্তন কি, শ্রদ্ধায় করুক কিংবা হেলাই করুক। এতে এতে এ এ শ্রদ্ধায়া বা হেলয়া বা বলেছেন, শ্রদ্ধয়া হেলয়া বা। শ্রদ্ধার সহিত অথবা অবহেলার সহিত যদি হয়। অবহেলা মানে অনায়াসে বলছেন, অনায়াসে নাম। তাহা হইলে ওই শ্রীনাম নরমাত্রকে উদ্ধার করেন। সকল মঙ্গল হইতে পরম মঙ্গল, চিত স্বরূপ সনাতনী বেদত্রয়ী ফল। কৃষ্ণ নাম একবার শ্রদ্ধায় হেলায়, আসে না এখন, এতে আসে নাই, আপনি ভালো করে দেখেন। কৃষ্ণ নাম একবার শ্রদ্ধায় হেলায়, যাহার বদনে সেই, এবার এসেছে, এতক্ষণে এসেছে, যাহার বদনে সেই মুক্তি সুনিশ্চয়। বলছে শ্রদ্ধায় অথবা হেলায় একবার কৃষ্ণ নাম, যার বদনে আসবে তার মুক্তি সুনিশ্চয়, মানে সুনিশ্চিত মুক্তি হবে। সবাই মিলে বলো হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে।
এই জন্য এখানে আমরা এই চেতো দর্পণ মার্জনম এই শ্লোকের যে প্রথম কথা আলোচনা করেছিলাম, চিত্তরূপ দর্পণের মার্জনকারী। দ্বিতীয় কথা আলোচনা করেছিলাম ভবরূপ মহাদাবাগ্নির নির্বাপনকারী। তৃতীয় কথা আলোচনা করেছিলাম শ্রেয় কৈরব চন্দ্রিকা বিতরণকারী। তারপর এইবার চতুর্থ নামের যেই মহিমা, সেটাতে কি বলেছেন? বিদ্যাবধূর জীবন স্বরূপ। এই নাম বিদ্যাবধূর জীবন স্বরূপ কি বললেন এখানে? গরুড় পুরাণে যদিচ্ছসি পরম জ্ঞানম জ্ঞানাজয়ৎ পরমাং পদম তদাদরেণ রাজেন্দ্র কুরু গোবিন্দ কীর্তনম। হে মহারাজ, গরুড় পুরাণে বলেছেন, হে মহারাজ, যদি পরম জ্ঞান ইচ্ছা করেন অথবা জ্ঞান হইতেও যাহা শ্রেষ্ঠ পদ ভক্তি ইচ্ছা করেন, তাহা হইলে সাগ্রহে শ্রী গোবিন্দের নাম কীর্তন করুন। তাহা হইলে আগ্রহে শ্রী গোবিন্দের নাম কীর্তন করুন। হে মহারাজ, যদি পরম জ্ঞান ইচ্ছা করেন, যদি পরম জ্ঞান লাভ করতে চান অথবা জ্ঞান হইতেও শ্রেষ্ঠ পদ যদি ভক্তিযোগ লাভ করতে চান, তাহা হইলে সাগ্রহে শ্রী গোবিন্দের নাম কীর্তন করুন। আগ্রহে ভগবানের নাম কীর্তন করুন। পরম জ্ঞান হইতে যে পরম পদ পায়, গোবিন্দ কীর্তন যে সেই করহ শ্রদ্ধায়। পরম জ্ঞান থেকে যে পরম পদ পায়, পরম জ্ঞান কাকে বলেছেন? পরম জ্ঞান মানে ভগবত জ্ঞান। পরম জ্ঞান মানে ভগবত জ্ঞান, শ্রেষ্ঠ জ্ঞান, ভগবত জ্ঞান। পরম জ্ঞান হইতে যে পরম পদ পায়, পরম পদ মানে ভগবত পদ, ভগবানের পাদ পদ্ম, শ্রেষ্ঠ পদ, শ্রেষ্ঠ পদ ভগবত পাদ পদ্ম। পরম জ্ঞান, ভগবত জ্ঞান থেকে যে ভগবত ভক্তি লাভ করে। যদি ভগবত প্রেম, ভগবত ভক্তি, ভগবত জ্ঞান লাভ করতে চাও, তাহলে গোবিন্দ কীর্তন সেই করহ শ্রদ্ধায়। শ্রদ্ধার সহিত গোবিন্দ কীর্তন এখানে বলেছেন। তদাদরেণ রাজেন্দ্র কুরু গোবিন্দ কীর্তনম। হে রাজেন্দ্র, আদর করে গোবিন্দ কীর্তন করো, ভগবত কীর্তন করো। দেবগণ কি বললেছেন ভাগবতের কথা? তৃতীয় স্কন্ধের পঞ্চম অধ্যায়ের 40 নম্বর শ্লোক। ধাতর্ষদস্মিন ভবঈশ জীবাস্তাপত্রয়াণাভিয়তা না শর্মা আত্মন লভন্তে ভগবংস্তবাঙ্গ্রি ঘ্রচ্ছয়াং সবিদ্যামত আশ্রমেত। সবিদ্যামত আশ্রয়েম। হে ঈশ্বর, দেবতাগণ বলেছেন ভগবানকে, হে ঈশ্বর, এই সংসারে জীবগণ আধ্যাত্মিক কয়টা তাপ আছে? কে কি? আধ্যাত্মিক, আদিদৈবিক, আদিভৌতিক। এই সংসারে যে জীবগণ আধ্যাত্মিক, আদিভৌতিক ও আদিদৈবিক রূপ তাপত্রয়ে অভিভূত হইয়া কোনো প্রকার শুভ লাভ করিতে পারে না। এই ত্রিতাপ জ্বালায় যারা আমরা পড়েছি, আমরা কি সুখ পাচ্ছি? এই যে কোনো একটা তাপ তো আছে। যদি শরীর সুস্থ থাকে, দেখবেন কোনো ব্যক্তি থেকে কষ্ট পেয়েছি, এরকম হয় না? কোনো ব্যক্তি থেকে কষ্ট পাই নাই, শরীরও সুস্থ আছে, এরপরে দেখবেন কোথাও প্রাকৃতিক দুর্যোগ, ঘর ভেঙে গেল, ভূকম্পেতে, অতিবৃষ্টি অনাবৃষ্টিতে
এইরকম অবস্থা হয়ে গেল। কোনো না কোনোভাবে আমরা দুঃখিত সবাই। এই জন্য বলেছেন যে কোনো প্রকার সুখ লাভ করিতে পারে না। অতএব হে ভগবান, কে বললেন এই কথা? কে বলছেন এই কথা? এ ধ্যান দিয়ে শোনো নাই। দেবতাগণ বলছেন। কাকে বলছেন? ভগবানকে বলছেন। বলছে, হে ভগবান, ত্রিতাপ নিবর্তক, বিদ্যা প্রাপক, জ্ঞান স্বরূপ আপনার চরণ কমলের শরণাগতি রূপ ছায়ার আমরা আশ্রয় গ্রহণ করিতেছি। আপনার চরণ কেমন? ত্রিতাপ নিবর্তক। ত্রিতাপ জ্বালাকে নিবর্তন করেন। নিবর্তন মানে নিভিয়ে দেয়। ত্রিতাপ জ্বালাকে নিভিয়ে দেয়। বিদ্যা প্রাপক। বিদ্যা প্রাপক মানে ভগবত জ্ঞান প্রাপ্ত করিয়ে দেয়। এই ভগবত নামের দ্বারা দিব্য জ্ঞান লাভ হয়, ভগবত জ্ঞান লাভ হয়। আপনার চরণ কমলের শরণাগতি রূপ ছায়ায় আমরা আশ্রয় গ্রহণ করিতেছি। আপনার চরণ পাদপদ্ম ত্রিতাপ জ্বালাকে নিভিয়ে দেয়। এই জন্য আমরা আপনার চরণে শরণাগত লাভ করছি। চরণ ছায়ায় আমরা আশ্রয় গ্রহণ করছি। এ সংসারে তাপত্রয় অভিহিত জীবচয়, ও হে কৃষ্ণ না লোভে মঙ্গল। তব পদ ছায়া বিদ্যা শুভদাতা অনবদ্যা, তদাশ্রয়ে সর্বশুভ ফল। এই প্রথম শিক্ষাষ্টকের প্রথম শ্লোকের এখানে বলেছে না, বিদ্যা বধূ জীবনম, বলেছেন না? এই বিদ্যাবধূর জীবন, এই ভগবত নাম। বিদ্যাবধূ মানে, বিদ্যা মানে জ্ঞান, ভগবত জ্ঞান। বধূ মানে ভক্তি দেবী। ভগবত ভক্তি দেবীর জ্ঞান স্বরূপ আপনার পাদ পদ্ম, আপনার এই ভগবত নাম, আপনার নাম বিদ্যাবধূর জীবন স্বরূপ। এই জন্য বলেছেন এই বিদ্যাবধূর, বিদ্যা মানে কোন বিদ্যা? কৃষ্ণ ভক্তি বিদ্যা। এই জগতের জ্ঞান তো আছে, এটা তো এখানেই থাকবে। এই জগতের জ্ঞান দিয়ে কেউ চোখের জল কোনোদিন মুছতে পারে নাই। এই জগতের জ্ঞান ব্যক্তিকে কখনো সংস্কার শিখায় না। বলো হরে কৃষ্ণা। এখানে কথা আছে, অনেকে ওই ফেসবুকে দেখা যায় বিতর্ক তোলে যে ওই পাশ্চাত্য দেশে তো এরা শিক্ষায় অনেক অগ্রগতি লাভ করেছে, ওরা কি সরস্বতী পূজা করে? হ্যাঁ না? চীন তো বিজ্ঞানে অনেক এগিয়ে গেছে, ওরা কি বিশ্বকর্মার পূজা করে? এই রকম অনেক বিতর্ক দেখা যায়। জাগতিক বিচারে কেউ এগিয়ে যাওয়া মানে আবিষ্কার করে খুব প্রগতি করাই উন্নতি নয়। উন্নতি তো হলো সংস্কার প্রাপ্ত করা জীবন। ব্যক্তি জীবনে সংস্কার প্রাপ্ত করছে কিনা। সংস্কার যদি প্রাপ্ত না করে তাহলে সেটাকে উন্নতি বলা যায় না। শিক্ষা লাভ খুব উচ্চশিক্ষিত কোনো কাজে আসবে না, সমাজের ভার হবে। এগুলো সমাজের ভার হবে যদি সংস্কার লাভ না করে। আর পক্ষান্তরে আমি শিক্ষাটাকে ছোট করছি না, পক্ষান্তরে কেউ শিক্ষা লাভ করে নাই কিন্তু সংস্কার পেয়েছে, সুসংস্কার পেয়েছে, ওই ব্যক্তির জন্য সমাজের কোনো ক্ষতি নাই, কোনো চিন্তা নাই, কোনো ক্ষতি করবে না। কিন্তু যারা সংস্কার প্রাপ্ত করে নাই, বিদ্বান, কিন্তু ওই বিদ্যায় কাজ হবে না। পাশের একটা দেশ শেষ হয়ে যাচ্ছে, প্রথম কি কথা উঠল যে যুব আন্দোলন, ছাত্র যুব আন্দোলন, শিক্ষিত সমাজ। কিন্তু কীরকম ছাত্র যুব আন্দোলন? এই জাতির জনকের মূর্তি ভাঙছে, জাতির জনকের মূর্তির উপর মূত্র ত্যাগ করছে, এই হলো সংস্কার।
শিক্ষা। এই জন্য সংস্কার যদি না থাকে শিক্ষায় কোনো কাজ হয় না, দুষ্ট হয়ে যায়। এই জাগতিক শিক্ষায় ব্যক্তি সংস্কার না শিখলে হবে না। এই সংস্কারটা শিখাবে কে? সংস্কার শিখাবে কে? এই সৎসঙ্গ, সাধু সঙ্গ। সেটা আপনার পারিবারিক জীবনে বাড়িতে হতে পারে, মাতা পিতার মাধ্যমে হতে পারে। এই সংস্কার যদি জীবনে না লাভ হয় কোনো কাজে আসবে না, পেট পূজাই হবে। বিদ্যার গৌরবে ভ্রমি দেশে দেশে ধনয় উপার্জন করি। আমি তো ইশারা দিয়ে হাত ঘুরালাম, ওনারা বুঝে গেছে উলুধ্বনি। আরে উলুধ্বনি শুনবে না আমার কথা শুনবে? আমাদের এই আসাম, বঙ্গে, বিশেষ করে ত্রিপুরায় একটা কথা আছে, হাত আঙ্গুলকে ঘুরালেই হয়ে গেল, এরকম। এটা আবার বিশালগড় খুব বেশি, নুন থেকে চুন হলেই উলুলুলুলু শুরু করে দেবে। তো বিশালগড়ের ভক্তরা আবার গানও কীর্তনও করে, খুব সবাই দোহার করবে, মন খুলে দোহার করবে সব, এরকম। এখানে তো তোমাদের বলে বলে করাতে হয়, দোহারি দাও, দোহার, জোরে গাও, উচ্চস্বরে গাও, মুখে থেকে বেরে হয় না, মনে গোলক বৈকুণ্ঠের শব্দ। যারা ভাগ্যবান তারাই শুনবে, অন্য কেউ শুনবে না, এরকম একটা ভাব। মন খুলে গাইতে হয়। অনেকে তো আমার সামনে অনেক সেবকরা কিছু হলে আঙ্গুল ঘুরায়, উলুধ্বনি দাও। আমি একবার এই চুপ, উলুধ্বনি বারবার, শুরুতে হোক শেষে হোক, কথার সময় তো কথা শুনবে। বলো হরে কৃষ্ণ, দা এবার উলুধ্বনি দাও, জোরে দাও, যত জোরে আছে, যত জোরে পারো। হরি জয় জয় শ্রী রাধে শ্যাম। শেষ, আর দিবে না তো। এখানে বলেছেন বিদ্যার গৌরবে ভ্রমি দেশে আর আমি আর আঙ্গুল ঘোরাবো না, নাইলে আবার জোকার এসে যাবে। বিদ্যার গৌরবে ভ্রমি দেশে দেশে ধনয় উপার্জন করি। সংস্কার ছাড়া যে শিক্ষা, ওইটা কি হয়? ভক্তিবিনোদ ঠাকুর বলছেন, দেশে দেশে ভ্রমণ আর ধন উপার্জন, অর্থ, সমাজের প্রগতি, বিকাশ, এগুলার দিকে ধ্যান থাকে না। আমি, আমার পরিবার, অর্থ, বাস, পেট পূজা। বিদ্যার গৌরবে ভ্রমি দেশে দেশে ধনয় উপার্জন করি। স্বজন পালন করিয়ে কমনে ভুলিনু তোমারে হরি। এই হলো জগতের বিদ্যার প্রভাব। বিদ্যার প্রভাব এইরকম, সবার ক্ষেত্রে বলছি না। বলো হরে কৃষ্ণ। যারা বিদ্যার সাথে সংস্কার লাভ করেছে তাদের বিদ্যাটাই সমাজে কাজে লাগছে। চাই অল্প সংস্কার প্রাপ্ত করুক, চাই বেশি সংস্কার প্রাপ্ত করুক, সংস্কারযুক্ত বিদ্যাটাই কাজে লাগছে, বাকি বিদ্যার কাজে না লাগে নাই। এই জন্য মহাপুরুষগণ আরেক জায়গায় বলেছেন, স্বজন পালন করিয়ে কমনে ভুলিনু তোমারে হরি। সেখানে মনুষ্যত্ব থাকে না, মানবতা থাকে না, কোথায় যেন হারিয়ে যায়। সেজন্য বলেছেন জড় বিদ্যা যত মায়ার বৈভব। মায়ার বৈভব কেন? তোমাকে লাভের দিকে টেনে নিয়ে যাবে। তোমাকে যদি সুসংস্কার পাওয়া না যায় তাহলে লাভের চিন্তা এসে যাবে, ব্রেইনে এফেক্ট করবে। কি এফেক্ট? আমার লাভ হচ্ছে কি না, আমি পূজা পাচ্ছি কি না, আমি প্রতিষ্ঠা পাচ্ছি কি না, এটা ব্রেইনে এফেক্ট করবে যদি সংস্কার প্রাপ্ত না হয়। এই জন্য জড়বিদ্যা যত মায়ার বৈভব, তোমার ভজনে বাধা। মোহ জনমিয়া
অনিত্য সংসারে জীবকে করয়ে গোয়াকার ধোয়াকার। হ্যাঁ, আমি বলবো না, আমি উচ্চারণ করলে আমাকে গালি দেবে এরা। বুঝতে পারলে তো? জড় বিদ্যা যত মায়ার বৈভব। মায়ার বৈভব মানে যদি সুসংস্কার পাওয়া যায় তাই বিদ্যাটা কাজে লাগবে। কদিন আগে আমাদের দাক্ষিণাত্য থেকে একটা ইয়ে ছেড়েছে না, কোন গ্রহেতে মিসাইল না কি বলে, কি ছাড়ে? হ্যাঁ, উপগ্রহ। হ্যাঁ, উপগ্রহ ছেড়েছে। আচ্ছা, প্রত্যেক জনের দেখবে কত সুন্দর ললাটে কোনো না কোনো তিলক। যারা বৈজ্ঞানিকরা বসে আছে কম্পিউটার নিয়ে, সবার ললাটে দেখবেন কোনো না কোনো তিলক আছে। রাম তিলক হোক, কেশর তিলক হোক, সিঁদুর তিলক হোক, চন্দন তিলক হোক, গোপীচন্দন হোক, যাই হোক, সকলে এর ললাটে তিলক। তার মানে এরা তো সংস্কার প্রাপ্ত করা। বিদ্যান এবং সংস্কার দুটোই আছে, বিদ্যা এবং সংস্কার। এই জন্য বলা হচ্ছে মোহজনমিয়া। এই জড়বিদ্যা যদি সংস্কার প্রাপ্ত বিদ্যা না হয় তাহলে সেটা জড়বিদ্যা। যত মায়ার বৈভব আপনাকে লাভ পূজা প্রতিষ্ঠার দিকে নিয়ে যাবে, তোমার ভজনে বাধা, এনার ভজনে বাধা দিয়ে দেয়, ওনার ভজন করতে দেয় না। মনে হয় এই জগতেরই আমি একজন কিছু। যেই ব্যক্তি একজন বড় একজন উচ্চশিক্ষিত ব্যক্তি, সেই ব্যক্তি যদি ভগবানের সামনে যায়, তিনি কি কীর্তন করবেন? গোপীনাথ আমি তো মূরখয়তি, এভাবে কি বলবে? বলবে ভগবান আমি কিছু জানি না? এইভাবে সে বলতে পারবে? সে বলবে কি করে আমি কিছু জানি না? মানে এত উচ্চশিক্ষা শিক্ষিত, আমি এত ডিগ্রি লাভ করেছি, আমি কিছু জানি না? ওই ভাবটা আনতে গেলে তার সংস্কার লাভ করতে হবে। সংস্কারটাই হলো এই ভজন। তাহলেই তো ভগবানের সামনে বলবো ভগবান আমি তো মূর্খ অতি, হে প্রভু আমি মূর্খ, কিছু জানি না। এই ভাবটা আনয়ন করতে গেলে তাকে তপস্যা করতে হবে, তাকে সংস্কৃত হতে হবে। সংস্কৃত মানে সংস্কার প্রাপ্ত করতে হবে। এই সংস্কারই হলো আধ্যাত্মিক বিদ্যা। এই আধ্যাত্মিক বিদ্যা যদি, পারমার্থিক বিদ্যা যদি থাকে, তাহলে এই জগতের বিদ্যাটা কাজে পৌঁছবে, নয়তো ব্যতিক্রম হবে, নয়তো যে কোনো একটা মানে উপদ্রব হবে। এই জন্য বলেছেন সা বিদ্যা তন্মতির্যয়া, উপনিষদের কথা। সা বিদ্যা তন্মতির্যয়া। চৈতন্য মহাপ্রভু রায় রামানন্দকে জিজ্ঞাসা করছেন, কি বললেন? প্রভু কহে বিদ্যা মধ্যে কোন বিদ্যা সার? বিদ্যার মধ্যে কোন বিদ্যাটা সার? বলো সব, জগতের তো জ্ঞানের অভাব নাই, কোন জ্ঞানটা সার? রায় কহে কৃষ্ণ ভক্তি বিনা বিদ্যা নাহি আর। কৃষ্ণ ভক্তি ছাড়া আর কোনো বিদ্যা নাই। যেই বিদ্যা লাভ করলে কোনো দুঃখ থাকে না, কষ্ট থাকে না, জ্বালা যন্ত্রণা থাকে না, সব মিটে যায়। এই জন্য এটাকে বলেছেন আধ্যাত্মিক বিদ্যা। সবাই বলো হরে কৃষ্ণ। এক সময় কাশ্মীর প্রদেশের একজন কাশ্মীরবাসী, ওনার নাম হলো, উনি সারদা দেবীর আরাধনা করেছেন। সারদা পীঠ আছে কাশ্মীরে, কাশ্মীর প্রদেশে সারদা পীঠ, সেখানে সারদা মা বিরাজমান। সারদা মানে সরস্বতী মাতা, সরস্বতী দেবীর মন্দির, পীঠস্থান দেবী সরস্বতীর। সেই জন্য কেহ যদি বিদ্যা লাভ করতে চায় ওইখানে গিয়ে তপস্যা করবে এবং বিদ্যা অধ্যয়ন করবে, একদম দিগ্বিজয় হয়ে যাবে। এরকম ওইখানে ওই পীঠের এরকম মহিমা। তো একজন কেশব কাশ্মীরি, একজন বড়
পণ্ডিত ব্রাহ্মণ, তিনি সারদা পীঠে থেকে সারদা মায়ের আরাধনা করেছেন এবং অধ্যয়ন করেছেন। এতে কি হলো, এই যে আমরা বই পড়ি, প্রণাম করি বইকে, কেন? এটা সংস্কার, এটা মান্যতা। এখান থেকে আমরা ঊর্জা লাভ করি, এখান থেকে আমরা প্রেরণা লাভ করি, শক্তি লাভ করি যে না, এটা বিদ্যা, এটা খুবই আমার জীবনের প্রয়োজনীয়, অনুপ্রেরণা লাভ করা হয়। এই জন্যই তো মান্যতা দেওয়া। বলো হরে কৃষ্ণ। সারদা দেবী প্রসন্ন হয়ে গেলেন, সরস্বতী মাতা ওনাকে দর্শন দিলেন, তপস্যা করেছেন। কেশব বর চাও, তো বলছেন মা আমি যেন কখনো পরাজিত না হই, কখনো যেন পরাজিত না হই, যেন সবসময় বিজয় প্রাপ্ত করতে পারি। তর্ক যুদ্ধে যেন আমি এই পৃথিবীর বড় বড় থেকে বড় পণ্ডিতদেরকে যেন পরাস্ত করতে পারি তর্ক যুদ্ধে। এই রকম তিনি শক্তি লাভ করেছেন। মা আশীর্বাদ দিয়েছেন সরস্বতী দেবী। এইবার পৃথিবীর বিভিন্ন প্রান্তে ভ্রমণ করছেন। অবশ্য তিনি, ওনার ভিতরে ভগবত ভক্তিও রয়েছে, নয়তো তিনি কি করে শেষ দিকে ভগবানের দর্শন লাভ করলেন? ভগবত ভক্তি আছে এবং এই তর্কযুদ্ধের মাধ্যমে তিনি অনেক ব্রহ্মবাদীকে পরাস্ত করেছেন, অনেক ব্রহ্মবাদীকে পরাস্ত করে তাদেরকে এই ভক্তি জগতে এনেছেন। কিন্তু বিদ্যার গৌরবে ভ্রমি দেশে দেশে, বিদ্যার গৌরবে দেশে দেশে ভ্রমণ করছেন। ওনার রথ চলছে, রথের ধ্বজা উঠছে, ফত 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 করে উঠছে। হ্যাঁ, আর যেদিকে যাচ্ছে দিগ্বিজয়ী পণ্ডিত মহারাজ কেশব কাশ্মীরি জি কি জয়, সব দিকে জয়কার হচ্ছে। হতে হতে এসেছে পূর্ব ভারতে, সবাইকে পরাস্ত করে, সবাই কাঁপছে। পূর্ব ভারতে এসছে কোথায়? নবদ্বীপে প্রবেশ করেছে। এজন্য প্রাচীন ভারতে আমাদের দুটি স্থান ছিল বিদ্যা অধ্যয়নের, আধ্যাত্মিক বিদ্যা। ও দক্ষিণ দিকেও ছিল, শৃঙ্গেরি আদিতে এরকম ছিল, আছে এখনও। কিন্তু এই পূর্ব দিকে, উত্তর পূর্বেতে দুটি স্থান। কোনটি কোনটি? একটি হলো কাশী। কোন স্থান? কাশী, বর্তমান বেনারস বলে কাশী। আরেকটি হলো নবদ্বীপ ধাম। এই দুটি স্থান হলো বিদ্যা অধ্যয়নের কেন্দ্র। এখানে পৃথিবী থেকে বিভিন্ন পড়ুয়ারা এসে এখানে ডিগ্রি লাভ করতেন, উপাধি প্রাপ্ত করতেন। এবার নবদ্বীপের যারা পণ্ডিতগণ তারা শুনতে পেলেন যে একজন দিগ্বিজয়ী পণ্ডিত সব দিকে পণ্ডিতদেরকে পরাস্ত করে আসছেন। তো এরা আবার নিমাই পণ্ডিতকে বেশি ভালো পেতেন না। কেন? নিমাই পণ্ডিত এই দিনের একটা ছেলে, এত শাস্ত্র তর্ক জানে, তাকে আমরা পরাস্ত করতে পারি না, ওকে দেখে আমরা পালিয়ে চলে যাই। তো আমরা দিগ্বিজয় পণ্ডিত এলে আমরা পালিয়ে যাব আর ওর দিকে দেখিয়ে দিব, নিমাই পণ্ডিতের দিকে। ও যদি পরাস্ত হয় ওর, তাহলে আমরা খুশি হব। এইরকম এসেছেন কেশব কাশ্মীরি, এসে বলছেন, ওহে নবদ্বীপবাসী, তোমরা কেউ পণ্ডিত আছো, আমার সঙ্গে তর্কযুদ্ধ করো। তো পণ্ডিতগণ কাঁপতে লাগলেন, সবাই এদিক সেদিকে সেদিকে পালিয়ে গেছেন। বলছে এখানে একজন পণ্ডিত আছে, ওর নাম নিমাই পণ্ডিত, গঙ্গার পূর্বতটে বাড়ি, আপনি যান, তাকে দেখলেই বুঝতে পারবেন। উঁচা লম্বা, সেই সুঠাম দেহ, ঘুঙ্গুরালো কেশ, কানে কুণ্ডল, যজ্ঞোপবী, দাদর সঙ্গে তিলক, খুব সুন্দর গৌরবর্ণ। ওই যান নিমাই পণ্ডিতের কাছে। কেশব কাশ্মীরি গেলেন। তিনি এই গঙ্গার তটে একটি কদম্ব বৃক্ষের সঙ্গে এইভাবে হেলান দিয়ে দাঁড়িয়ে আছেন, আর নিমাই পণ্ডিত গঙ্গার তটে বসে আছেন। বসে ছাত্রদেরকে অধ্যয়ন করাচ্ছেন, ভাগবত অধ্যয়ন করাচ্ছেন। সময়টা কোন সময়? গোধূলি, সন্ধ্যার আগে, বিকেলবেলা থেকেই শুরু হয়েছে এইসব। দর্শন করছেন। প্রথম যখন নিমাই পণ্ডিতকে দর্শন করলেন কেশব কাশ্মীরি মনে মনে ভাবছেন, আহা কি অদ্ভুত রূপ, কি সুন্দর চেহারা,
ইনি কি দেবতা না দানব না মানব, কে রাজর্ষি না দেবর্ষি না কোনো মুনি ঋষি, কোনো ব্রহ্মর্ষি, কে এত সুন্দর এই যুবক? মহাপ্রভু একদম গোমুখ আসনে বসে, ঠিক এইভাবে গোমুখ আসন জানেন তো, এক হাঁটুর উপর আরেক হাঁটু উঠিয়ে গোমুখ আসন, গোমুখ আসন করে বসলেন। আর সকল পড়ুয়ারা অধ্যয়ন করছেন। কেশব কাশ্মীরি তিনি নিকটে গেলেন, শুনেছি তুমি নাকি নিমাই পণ্ডিত, আমার নাম কেশব কাশ্মীরি, আমি দিগ্বিজয়ী পণ্ডিত। মহাপ্রভু সম্মান করলেন, ওহো পণ্ডিত এসেছেন, প্রণাম, আপনাকে নবদ্বীপবাসীর পক্ষ থেকে স্বাগতম, বসুন। প্রণাম করে আসন দিলেন। আচ্ছা তুমি নাকি বড় পণ্ডিত, তো আমার সঙ্গে শাস্ত্রার্থ করো। নিমাই পণ্ডিত বলছে, আমি শাস্ত্রই জানি না, অর্থ আর কি করব, শাস্ত্রার্থ। বলছে আপনার মুখ নিঃসৃত একটু শাস্ত্রার্থ শুনি, শাস্ত্রপাঠ। কেই শুনতে যাও বলো? বলে আমরা গঙ্গার তীরে বসে আছি, তুমি একটু গঙ্গার মহিমা বর্ণনা করো, একটু গঙ্গার মহিমা বলো। এইবার তো যেই রকম খই ফুটে, খই ফুটলে কীরকম শব্দ হয় না? হ্যাঁ, অনেকে তো জানে না খই ফুটে কী করে। তুমি জানো খই ফুটে কী করে? উত্তপ্ত বালুকার মধ্যে যখন ধান দেয় খই ফুটে, এইরকম খই ফুটার মতো শব্দ। আর কেশব কাশ্মীরের মুখ থেকে গঙ্গার মহিমা বেরোচ্ছে 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 বেরোচ্ছে। হ্যাঁ, মানে এই কিছুক্ষণের মধ্যে কয়েক শত কয়েক হাজার শ্লোক বর্ণনা করে দিয়েছেন, সংস্কৃত শ্লোক সব বর্ণনা করছেন। তো মহাপ্রভু বসে শুনছেন গোমুখ আসনে বসে। কিছুক্ষণ পর বলল, নিমাই পণ্ডিত তুমি কিছু জানার ইচ্ছা আছে? বলে হ্যাঁ ইচ্ছা আছে। তো এতগুলো শ্লোক, হাজারো শ্লোক বলেছে, তার মাঝখান থেকে মহাপ্রভু একটি শ্লোক উচ্চারণ করলেন, খুব সুন্দর। কেশব কাশ্মীরি বললেন, তুমি এই শ্লোকটি জানলে কি করে? তো মহাপ্রভু হাত জোর করে বলছে, পণ্ডিতজি আপনি যদি বিদ্যাধর হন, বিদ্যাধর মানে বিদ্যাকে ধারণ করতে পারেন, আপনি যদি বিদ্যাধর হন তাহলে কেহ তো শ্রুতিধর হতে পারে, হ্যাঁ না? ভগবানের কৃপায় কেহ শ্রুতিধর হতে পারে। বিদ্যাধর মানে যিনি বিদ্যান, বিদ্যাকে ধারণ করতে পারেন। আর শ্রুতিধর মানে যিনি শুনে মনে রাখতে পারেন। তা ভগবত কৃপায় কেউ শ্রুতিধর তো হতে পারে। তো সেই জন্য আমার মনে আছে বলে আমি বলছি। বলছে সর্বনাশ, আমি খইপুটার মতো উচ্চারণ করলাম, এই শ্লোক কি করে জানলো? আচ্ছা এর ব্যাখ্যাটা? বলে হলো না। আপনি ব্যাখ্যাটাকে ঢেকে দিলেন। ভবানী ভর্তু একটি শব্দ আছে, ভবানী ভর্তু। আপনি কথাটা দুইবার ঘুরিয়ে বললেন, একবারে বলে দিতে পারেন। একটা লাইনে যদি দুটো শব্দ হয় তাহলে এটা অতিরঞ্জিত হয়ে যায়, ওই বাক্যের কোনো মহিমা থাকে না। বলো হরে কৃষ্ণা। বোঝা গেল? একটা বাক্যের মধ্যে যদি দুটো শব্দ হয় তাহলে ওই বাক্যের মহিমা থাকে না। এজন্য আপনি এ ভবানী ভর্তু বললেন, ভবতোষ বললে হতো, ভবেশ বললে হতো। ভবানী, ভবানী নাম কোথা থেকে হয়েছে? ভবতোষের পত্নী বলেই তো ভবানী। তো ভবানী, ভবতোষের থেকে ভবানী বলে আবার ভর্তু বলছেন। ভবানীকে যিনি ভরণ তারণ করেন, ভবানীর পতি, ঘুরিয়ে বললেন। এটা তো শব্দাভাস দোষ হয়ে গেল। এই রকম যখন মহাপ্রভু বলছেন তখন কিছু বলবেন কিন্তু শ্রুতিতে আসছে না, স্মৃতিতে আসছে না, মনে আসছে না কি বলবেন, খেয়ালে আসছে না কি বলবেন। এতে ওই ছাত্রগণ বসে আছে, সবাই হেসে পড়ছে, হে 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 পণ্ডিতজি হেরে গেছে, পণ্ডিতজি হেরে গেছে। মহাপ্রভু বললেন, চুপ, তোমরা কেহ হাসবে না, হ্যাঁ না? মর্যাদা লঙ্ঘন প্রভু সহিতে না পারে। একজন বয়োবৃদ্ধ মহাত্মা, জ্ঞানবৃদ্ধ মহাত্মা, এনাকে তোমরা হাসছো, কেউ হাসবে না। পণ্ডিত ঘেমে গেছে, থরথর করে কাঁপছে, যে আমার সারা পৃথিবীতে দিগ্বিজয় কেশব কাশ্মীরি নাম, এখানে আমি একটা যুবক ছেলের সামনে পরাস্ত হয়ে গেলাম, কিছু বলতে পারছি না। থরথর করে কাঁপছে, নিজেকে
একদম নিরাশ, হতাশ, উদাস মনে করছে, নতমস্তক হয়ে গেল, আর টপ টপ করে চোখে দিয়ে জল পড়ছে। মানে ওই যে সম্মানীয় ব্যক্তির জন্য অপমানটা মৃত্যুতুল্য মনে হচ্ছে, অপমান বোধ করেছে। মহাপ্রভু দিয়ে হাত জোর করে বলছে, পণ্ডিত মনে কিছু নেবেন না, কালকে আবার আমরা বসবো শাস্ত্রার্থ করার জন্য, প্রাতকালে এই গঙ্গার তীরে চলে আসবেন। পণ্ডিতকে থাকার ব্যবস্থা করা হলো। পণ্ডিত ছিলেন, ক্রন্দন করতে করতে মাকে ডাকলেন, হে বিদ্যা দেবী, হে বাঘ দেবী, হে বাঘীশা, হে সরস্বতী মা, তুমি আমার কণ্ঠে বিরাজিত হবে। তুমি আমাকে বর দিয়েছিলে যাতে আমি কোথাও পরাজিত না হই, কিন্তু আজ এমন কেন করলে তুমি? তখন বাগদেবী প্রকট হয়ে গেলেন, বলে সরস্বতী মাতা কি জয়। প্রকট হয়ে বলছেন যে পণ্ডিত দেখো, তুমি যেখানে কথা বলতে গেছো সে আমার পতিদেব গৌর নারায়ণ, সাক্ষাৎ পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ এই কলিযুগে গৌরাঙ্গ মহাপ্রভু রূপে এসছেন। আমি ওনার সম্মুখে নিজের কি করে বড়াই করি? আমার পতির সামনে আমি নিজেকে কি করে এখানে একদম জাহির করি? আমি পারছি না, সেজন্য আমি অন্তর্ধান হয়ে গেছি লজ্জা পেয়ে। তোমার অনেক সৌভাগ্য, তোমার মধ্যে প্রেম ভক্তির ছোঁয়া আছে বলে আজ তাকে তুমি দর্শন করতে পেলে। তিনি সাক্ষাৎ পরমেশ্বর এই কলিযুগে গৌর রূপ নিয়ে এসেছেন। তোমার বিদ্যা সেখানেই সফল। কি জনম সফলতার কৃষ্ণ দর্শন যার, ভাগ্যে হইয়াছে একেবার। বিকশিয়ার নয়ন করি কৃষ্ণ দর্শন, ছাড়ে জীব চিত্তের বিকার। বিদ্যা তার সফল যে এই বিদ্যার দ্বারা, এই জগতের বিদ্যাই হোক, এই বিদ্যা চর্চায় যদি ভগবত দর্শন হয়, সংস্কার লাভ করে, ভগবত অনুভূতি লাভ করে, তাহলে তার সেই বিদ্যা সফল। এই জন্য তোমার বিদ্যা আজ সফল হয়ে গেছে, তোমার বিদ্যা অধ্যয়ন, বিদ্যা অর্জন তোমার আজ সফল হয়ে গেছে। যাও কাল গৌর নারায়ণের চরণে পড়ে তুমি ওনার থেকে প্রেম ভক্তি লাভ করো, ভগবত ভক্তি লাভ করো। পরের দিন কেশব কাশ্মীরি হা গৌর বলে চরণে লুটিয়ে পড়লেন। চরণে লুটিয়ে পড়ে বলছেন, তুমি আমাকে কৃষ্ণ ভক্তি বিদ্যা প্রদান করো, তোমার প্রেম বিদ্যা প্রদান করো, ভগবত বিদ্যা প্রদান করো। মহাপ্রভু বলছে তোমার বিদ্যা সফল, যার জন্য তোমার মধ্যে প্রেম ভক্তি এসেছে। সবাই বলো হরে কৃষ্ণা। এই জন্য আমাদের এই বিদ্যা সফল তখন হয় যখন সংস্কার মিশে থাকে এই বিদ্যার সঙ্গে। যদি সংস্কার না থাকে, অনেকে হয় না বিদ্যান, এমন বিদ্যান সামাজিকতা জানে না, ভদ্রতা জানে না, কিভাবে কথা বলবে মানুষের সঙ্গে, এইটাই তো সংস্কার। গুরুজনদেরকে সম্মান করতে জানে না, ভদ্রতা বোঝে না, এই বিদ্যার কোনো লাভ আছে? ওই পেট পূজা বিদ্যার কিছু না। বলো হরে কৃষ্ণা। বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্য এব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ।